রাসূলের সিরাত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদার নিয়েছেন। আদম নবী কিভাবে নামাজ পড়েছেন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে পাবা না বাবা। ঈসা পয়গম্বর কিভাবে নামাজ পড়েছেন তা কিতাবের মধ্যে পাইবা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ কিভাবে নামাজ পড়ছেন এর বিবরণ পাবা না রে বাবা। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী কিভাবে ঘুমিয়েছেন তাও কিতাবের মধ্যে আছে। কিভাবে রাসূল হেঁটেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী কিভাবে হেসেছেন তাও কিতাবের মধ্যে আছে। আমার নবী কিভাবে কথা বলছেন তখন কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে। যুদ্ধের ময়দানে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী রেগে গেলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী কথা বললে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী শুয়ে থাকলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে বাবা। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী যেভাবে জীবনটা সাজিয়েছেন তা কিতাবের মধ্যে আছে। আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন তা কিতাবের মধ্যে আছে। আমার নবীর মুআজিজা আর আমার নবীর মুআজিজা গণে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহর রাসূলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মুআজিজা হলো 30 পারা কুরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুরআনের হেফাজত জিম্মাদার নিয়েছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীর রিসালাত আমার নবীর চরিত্র আখলাক আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আমার নবী কিভাবে কথা বলেছেন তাও আছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী পানির মধ্যে আঙ্গুলে দিয়েছে, পানি মিষ্টি হয়ে গেছে। ময়লা কূপের ভিতরে আল্লাহর রাসূল থুতু মুবারক ফেলেছে, ময়লা পানি যুক্ত কুয়া মৃত কুয়া জীবিত হয়ে গেছে। ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে, ওটা মানুষের জন্য, এটা শিফা। সরকারি দু আলমের বিবরণ যদি দিতে চাই বলতে থাকি কিয়ামত পর্যন্ত বলবি রাসূলের সিরাত শেষ হবে না। আল্লাহর রাসূলের প্রেম মোহাব্বত বলে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর রাসূলের মোহাব্বত সাহাবীরা কেমন দিয়েছে রে বাবা। আল্লাহর রাসূলের মোহাব্বত সাহাবীরা এমন দিয়েছেন তাদের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর রাসূলের সুন্নত মানলেই রাসূলের মোহাব্বত হবে। কেউ যদি রাসূলের আলোচনা করে তো সে রাসূলের আল্লাহর রাসূলের শোনার বরকতে, রাসূলের আলোচনা শোনার বরকতে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب كريم কাছে অপ্রান্ত অনন্ত শুকর রব করিম উলামায়ে দ্বীনদের সুহবতে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন রব করিমের কাছে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি দিল থেকে মহব্বতে ভক্তি বড়ে যে রব করিম আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে যেই মানুষ দুনিয়াব্যাপী মানুষ গুনাহে অভ্যস্ত এমনকি মানুষ এখনো পর্যন্ত গুনার মধ্যে লিপ্ত আছে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন যে আল্লাহ তাআলা দ্বীনি কথা কোরআন ও হাদিসের কথা ওলামাদের জবান থেকে শোনার মতো মন মানসিকতা নেই মাগফিরাতের জায়গা ক্ষমার স্থান জান্নাত অর্জন করার স্থান আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সমচ্ছরে মহাব্বতে ভক্তি বড়ে ইমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলে ইমান রব্বে কারীমের শুকরগুজার হই শুকরিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমাদের মালিককে জোরে বলেন আল্লাহ আমরা সকলেই মালিককে পেতে চাই জান্নাতে যেতে চাই আল্লাহ তাআলার ভালোবাসা পেতে রেখে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রাসূলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা পেতে রেখে কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই কারণে আল্লাহর ভালোবাসা কতটুকু পর্যন্ত একটি মুমিনের কলবি হালত অবস্থা হবে এবং সরকারে দো আলমের উম্মত হিসাবে প্রত্যেকটি মুমিন বান্দার কি পরিমাণ মোহাব্বত তার অন্তরে রাখলেই সেই মুমিন বলে আল্লাহর রাসূলের শাফাআত সে অর্জন করতে পারবে হাসরের দিন যেদিন কোনো পানি থাকবে না ওই দিন আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসার তারাই পান করতে পারবে যারা রাসূলের শাফাআত চায় তাদের দিলে সবচাইতে সর্বোচ্চ ভালোবাসা রাসূলের লাগবেই এই কারণে আল্লাহর ভালোবাসা ছাড়া কোন মুমিন কামেল মুমিন হতে পারবে না কোন মুমিন আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর মুহাব্বত অর্জন করা সম্ভব নয় কোন আল্লাহর রাসূলের উম্মত
রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা ব্যতি রেখে এমনকি আল্লাহর রাসূল বলেন وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سركار دو عالم মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভালোবাসা নবীজির ভালোবাসা একটি উম্মতের কি পরিমাণ তার দিলে থাকতে হবে আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন নিজের সন্তানের চাইতো নিজের বাবা মার চাইতো নিজের সন্তান বাবা মা স্ত্রী সব কিছুর চাইতো এমনকি নিজের জীবনের চাইতো তার দিলে আল্লাহর রাসূলের ভালোবাসা না হবে সেই কামেল মুমিন বলে আল্লাহর নবীর উম্মত বলে সে স্বীকৃতি পাবে না সরকারে দো আলম নবী বলেন লা ইউমিনু আহাদুকুম حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين যারা রাসূলের ভালোবাসা অর্জন করতে চায় তাদের হৃদয়ের মধ্যে সর্বোচ্চ রাসূলের ভালোবাসা লাগবে ভালোবাসা কে দিয়ে সৃষ্টি হবে তাও আল্লাহর রাসূল বলে গেছেন আল্লাহর রাসূল বলেন من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সরকারে দো আলম নবী বলেন যে আমার সুন্নতির অনুসরণ করবে আমার সুন্নতির অনুযায়ী আল্লাহ তাআলার বিধান জীবনের মধ্যে তার জীবনে ফিট লাগবে সে একমাত্র আমার নবীর সুন্নত ব্যতিরেকে সে কামেল মুমিন হতে পারবে না যার ধীরে ধীরে হৃদয়ের মধ্যে যার দিলের মধ্যে আল্লাহর রাসূলের মোহাব্বত বেশি হবে তার হৃদয়ের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নতের মোহাব্বত বেশি হবে রাসূলকে কেন ভালোবাসতে হবে রাসূল তো রহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफ़ा की যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত চলে সেখানে সেখানে আমার নবীর রাসালত চলে। আমার নবী আপনার নবী তিনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলকে গোটা দুনিয়ার জন্য সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার নবী রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত। আমার নবী চাঁদের জন্য রহমত, আকাশের জন্য রহমত। আমার নবী সাত সূর্যের জন্য রহমত। আমাদের নবীকে শুধু আমরা ভালোবাসি তা না, আমার নবীকে চাঁদও ভালোবাসে। এই কারণে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুলি উঠাইছেন। আল্লাহর রাসূলের প্রেম জাত প্রকাশ করেছে। সরকারের এই উম্মতের শ্রেষ্ঠ, উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ
আবু বকর, ওমর। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো আমার সাহাবীদের মতো ঈমান আনো। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে তাদের প্রেম, তাদের মোহাব্বত সাহাবীদের নমুনায় হতে হবে। এই কারণে সাহাবীরা রাসূলকে কত ভালোবেসেছেন। এই কারণে রাসূলকে এই উম্মতের মধ্যে সবচেয়ে ভালোবাসা আবু বকর আর ওমর দিয়েছেন। এই কারণে রাসূলের কাছাকাছি দুই সাহাবী, এই উম্মতের ভিতরে সাহাবীরা রাসূলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন। এই কারণে গোটা উম্মতের মধ্যে সাহাবীদের নমুনার ঈমান আল্লাহ তাআলা আনতে বলেছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সাহাবীদের ঈমান আর সাহাবীদের মতো রাসূলকে ভালোবাসা, রাসূলের অনুকরণ অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই কারণে আল্লাহর রাসূল শুধু আমাদের নবী না, আদম থেকে হযরত ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সমস্ত নবীদের যত মুআজিজা আছে, আমার নবীর মুআজিজা যদি গণনা করা হয়, যদি আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছে সকলের মুআজিজা হাতের আঙ্গুলের দ্বারা গোনা যাবে, কাগজের কলমের মাধ্যমে হিসাব করা যাবে। কিন্তু তোমার আমার নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা গনে গনে গণনা করে শেষ করা যাবে না। আল্লাহর রাসূলের এত পরিমাণ মুআজিজা, আল্লাহর রাসূল কিভাবে হেসেছেন তাও কিতাবের মধ্যে আছে। রাসূলের সিরাত কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদার নিয়েছেন। আদম নবী কিভাবে নামাজ পড়েছেন পৃথিবীর কোনো কিতাবের মধ্যে পাবা না বাবা। ঈসা পয়গম্বর কিভাবে নামাজ পড়েছেন তা কিতাবের মধ্যে পাইবা না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ কিভাবে নামাজ পড়ছেন এর বিবরণ পাবা না রে বাবা। কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী কিভাবে ঘুমিয়েছেন তাও কিতাবের মধ্যে আছে। কিভাবে রাসূল হেঁটেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী কিভাবে হেসেছেন তাও কিতাবের মধ্যে আছে। আমার নবী কিভাবে কথা বলছেন তখন কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে। যুদ্ধের ময়দানে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী রেগে গেলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী কথা বললে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী শুয়ে থাকলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে বাবা। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী যেভাবে জীবনটা সাজিয়েছেন তা কিতাবের মধ্যে আছে। আমার নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন তা কিতাবের মধ্যে আছে। আমার নবীর মুআজিজা আর আমার নবীর মুআজিজা গনে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। আল্লাহর রাসূলের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে মুআজিজা হলো 30 পারা কুরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কুরআনের হেফাজত জিম্মাদার নিয়েছেন। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা
আমার নবীর রিসালাত, আমার নবীর চরিত্র আখলাক আল্লাহ তাআলা হেফাজত করবেন, সেটা আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আমার নবী কিভাবে কথা বলেছেন তাও আছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী পানির মধ্যে আঙ্গুলে দিয়েছে, পানি মিষ্টি হয়ে গেছে। ময়লা কূপের ভিতরে আল্লাহর রাসূল থুতু মুবারক ফেলেছে, ময়লা পানি যুক্ত কুয়া মৃত কুয়া জীবিত হয়ে গেছে। ওই কূপের পানি মিষ্টি হয়ে গেছে, ওটা মানুষের জন্য, এটা শিফা। সরকারি দু আলমের বিবরণ যদি দিতে চাই, বলতে থাকি কিয়ামত পর্যন্ত বলবি, রাসূলের সিরাত শেষ হবে না। আল্লাহর রাসূলের প্রেম মোহাব্বত বলে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর রাসূলের মোহাব্বত সাহাবীরা কেমন দিয়েছে রে বাবা! আল্লাহর রাসূলের মোহাব্বত সাহাবীরা এমন দিয়েছেন, তাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবেসেছেন। আল্লাহর রাসূলের সুন্নত মানলেই রাসূলের মোহাব্বত হবে। কেউ যদি রাসূলের আলোচনা করে, তো সে রাসূলের, আল্লাহর রাসূলের শোনার বরকতে, রাসূলের আলোচনা শোনার বরকতে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবীর কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবীর আলোচনা করলে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। আমার নবীর আলোচনা করলে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূলের যত বেশি আলোচনা করবেন, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, দোস্ত আমার, যারা আপনাকে ভালোবাসবে, আপনার সুন্নত অনুযায়ী আমার বিধানকে আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তাকে ভালোবাসমু। শুধু তা না, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সুন্নাত সবচেয়ে, রাসূলের সুন্নাত যার ভিতরে বেশি থাকবে, আল্লাহর রাসূলের প্রেম তার দিলের ভিতরে বেশি থাকবে। ইয়ামান দেশ থেকে কিছু মুসলমান আল্লাহর রাসূলের কাছে আসছে। ওই সময় যুদ্ধের আমল চলতেছে। সরকারে দু আলম থেকে আল্লাহর রাসূলের কাছে ইয়ামানের কিছু মুসলমান আসছে। আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমরা ইয়ামানের মুসলমান, আলহামদুলিল্লাহ ওই জায়গার মধ্যে অনেকগুলো আমরা মুসলমান হয়েছি, আমরা শরীয়ত মানব, ইসলামের অনুসরণ করব, আপনার সুন্নত মানব, আমরা ইসলামের উপরে চলব। আল্লাহর রাসূল গো, আমাদেরকে একজন ইমাম দেন, আরেকজন কাজীউল কোজা দেন, আরেকজন শিক্ষক দেন। আল্লাহর রাসূল বলেন, তিনজন দেওয়া যাবে না। যুদ্ধের আমল চলতেছে। হাবিবে কিবরিয়া নবী বলেন, শোনো শোনো, তিনজন দেওয়া যাবে না, কিন্তু একজন দেওয়া যাবে, যে আমার উম্মতের মধ্যে যার তিন গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে। আ'লামু বিল হালালি ওয়াল হারাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হালাল হারাম সম্পর্কে বেশি জানে। সে কে গো? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন, ওগো সরকারে দু আলম, সে কে? আল্লাহর দোস্ত বলেন, সে হলো আমার আদরের মুআদ ইবনে জাবাল। আল্লাহর রাসূল বলেন, নেও তোমরা মুআদ ইবনে জাবালকে নিয়ে যাও।
আল্লাহর রাসূল নিজের যেমন বাবা নিজের সন্তানকে বিদায় দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল নিজের সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দিতেছেন। আল্লাহর রাসূল মুআযকে বিদায় দিতেছেন। সরকারি দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বিদায় দিতেছেন। জড়ায়া ধইরা মুআযকে চুমু খাইতেছে। মুআয হাউমাউ করে রাসূলকে ধরে কান্না করতেছে। রাসূলের প্রেম এত বেশি, কারণ তো তারা সাহাবী। আল্লাহর রাসূলকে হাউমাউ করে কান্না করতেছে, আর রাসূল নিজের সন্তানের মতো মুআযের চোখের পানি মুছতেছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বিদায় দিতেছেন। ঘোড়ার পিঠে উঠে সওয়ার করে দিচ্ছেন। মুআয ইয়ামানের দিকে যাচ্ছেন। সরকারি দু আলম মুআযকে ইয়ামানের গভর্নর বানায় পাঠিয়ে দিতেছেন। হাবিবে কিবরিয়া নবী মুআযকে পিছনে পিছনে মুআযকে আগায় দিতেছেন। অতটুক পর্যন্ত মুআযকে আগায় দিলেন। কিতাবের মধ্যে লেখা, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দিন আল্লাহর রাসূল 7.5 মাইল মুআযকে আগায় দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। মদিনার সীমানা পর্যন্ত, বর্ডার পর্যন্ত মুআযকে আগায় দিচ্ছেন। মুআয অত দূর যায় না। আল্লাহর রাসূল মুআযকে পিছন দিকে ডাকতেছে, ইয়া মুআয উনজুর ইলাইয়া ইয়া মুআয, আইরে মুআয পিছনের দিকে একটু তাকারে মুআয। আল্লাহর রাসূল মুআযকে যখন ডাক দিলেন, ঘোড়াটা আবার আল্লাহর রাসূলের দিকে মুখ করে আল্লাহর রাসূলের দিকে আগাইতেছে। আল্লাহর রাসূলের কাছে আসলে পরে ঘোড়া আল্লাহর রাসূল মুআযকে সম্বোধন করে বলতেছে, রে মুআয, আমি রাসূলকে জীবনের শেষ দেখাটা দেখিয়া দেই। আমি রাসূল আমার প্রাণ ভইরা তোকে আমি দেখে দেই, জীবনের শেষ দেখা দেখিয়ে দেই। মুআয বলে, ওগো সরকারি দু আলম, আপনাকে আমি শেষ দেখা দেখিমু, আপনি কথা বললেন। আল্লাহর রাসূল বলেন, মুআয রে, একটু আগে জিবরাইল এসেছে। জিবরাইল আমিন আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনার মুআযকে ইয়ামানে পাঠাচ্ছেন, আর মুআযের সাথে জিন্দেগিতে দেখা হবে না, আপনার ওয়াফাত হয়ে যাবে, আপনার রওজা মদিনায়, আর মুআয থাকবে ইয়ামানে। ওগো আল্লাহর রাসূল, জীবনের শেষ দেখা মুআযকে দেখিয়া বিদায় নিয়ে নেন। আল্লাহর রাসূল যখন এই কথাটা বললেন, মুআয হাউমাউ করে ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গড়াগড়ি শুরু করলেন। কারণ নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন আল্লাহর রাসূলকে। আর ভাই, অনেক বাংলা শব্দ আছে, নিজে বাপলে বাপের নাম। একটা মানুষ নিজের জীবনের চাইতে বাবাকে বেশি ভালোবাসে না, নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে না, নিজের জীবনকে প্রত্যেকের কাছে নিজের সন্তান পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি। আর নিজের জীবনের চাইতেও যদি ভালোবাসা রাসূলের প্রতি না হয়, সে কামেল মুমিন হইতে পারে না। সাহাবীর মনের মধ্যে, সাহাবীর দিলের মধ্যে রাসূলের ভালোবাসা জীবনের চাইতে বেশি। ঠিক না বেঠিক জোরে বলেন। মুমিনের আওয়াজে বলেন, ঠিক না বেঠিক জোরে বলেন। সাহাবীদের হৃদয়ের ভিতরে আল্লাহর রাসূলের মোহাব্বত বেশি। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মাটির থেকে এরকম মুআয ইবনে জাবালকে বুকের মধ্যে আগলিয়ে ধরলেন। আল্লাহর রাসূল মুআযকে সান্ত্বনা দিলেন, এ মুআয, কান্না করো কেন? আরে মুআয, কাঁদিস কেন? মুআয ইবনে জাবাল বলেন, ওগো সরকারে দু আলম, আমি কাঁদি কেন গো সরকার, আপনি কি জানেন গো?
মুআদ ইবনে জাবাল বলে, ও আল্লাহর রাসূল, আপনি যখন বিলাল যখন মদিনায় আজান দিত, আপনি যখন যায় নামাজে দাঁড়াইতেন ইমাম হিসাবে, আপনার পিছনে মুক্তাদি হিসাবে আমি মুআজ দাঁড়াইতাম। ওগো সরকারি দু আলম, আপনি যখন ওয়াজ করতেন আপনার চেহারা আনোয়ার দেখে আলোচনা শুনতাম। আপনি আমাকে মদিনা থেকে আপনার কাছ থেকে আমাকে দূরে সরাইয়া দিলেন। ওগো আল্লাহর রাসূল, ওগো সরকারে দু আলম নবী, আমি মুআজকে দূরে সরাইয়া দিলেন। আল্লাহর রাসূল বলেন, এ মুআজ, এটা তো দূরে না রে মুআজ, তুই থাকবি ইয়ামানে আর আমার রওজা হয়ে যাবে মদিনায়। এটা তো বেশি দূরত্ব না রে মুআজ। আমার উম্মত এমন উম্মত হবে যারা জিন্দেগিতে আমি রাসূলকে একবার দেখবে না, জিন্দেগিতে একবার আমার পিছনে নামাজ তাদের নসিব হবে না। এরে মুআজ, এমনকি জিন্দেগিতে তারা আমি রাসূলকে এমন হবে, তাদের আর্থিক এমন হবে, জিন্দেগিতে আমার রওজায় এসে তারা সালাতু সালাম দিবে এমন তাদের হিম্মত হবে না। জমানা এবং জমিনের দূরত্বের কারণে মুআজ, তারা আমার রওজায় আয়েশা তারা সালাতু সালাম টুকু দেওয়ার তাদের হিম্মত তৌফিক হবে না। পরে মুআজ, শোনো শোনো মুআজ, তুমি দূরে না, যে উম্মতটার মধ্যে যত বেশি সুন্নত থাকবে ওই উম্মতটা আমার থেকে দূরে না। আমি নবীর বুকে যার দিলে, যার 3.5 হাত মাথা থেকে পা পর্যন্ত, যার ভিতরে যত সুন্নত বেশি থাকবে সে আমার বুকে, যদিও জমানা আর জমিনের দূরত্ব হয়, ওই উম্মতটা আমার দূরে না, ওই উম্মতটা আমার কাছে। অমন উম্মত ব্যথি রেখে আমি নবী ওয়াদা দিলাম, আমি রাসূল জান্নাতে যাব না। অমন উম্মত রেখে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সরকারে দু আলম নবী বলেন যে আমার কাছে আমি নবী ওয়াদা দিলাম, যার ভিতরে সুন্নত থাকবে ও আমার থেকে দূরে না, ও আমার কাছে, ওরে নিয়ে আমি রাসূল জান্নাতে নিয়ে চলে যাবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দিলের মধ্যে কেমন প্রেম মুহাব্বত। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের যুদ্ধ চলবে, আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী সাহাবীদেরকে একত্র করলেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী হানজালাকে রুখসত দিয়েছেন, নতুন বিবাহ করেছে হানজালা। আল্লাহর রাসূল বলে, হানজালা তোমাকে রুখসত দিলাম, তুমি নিজের নতুন বিবাহ করেছো, বাসর করো। হানজালা বাসরের জন্য চলে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা রাসূল পর্যন্ত যুদ্ধের ময়দানে চলে গেছে। শেষ রাত্রিতে কে জানি মদিনার অলিতে গলিতে কে জানি একটা ঘোষণা দিয়ে যাইতেছে, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার ঘুমন্ত হৃদয়ের মানুষগুলা কেমনে ঘুমাচ্ছে? রাসূল নাই। রাসূল উহুদের যুদ্ধে বেঈমানরা কাফেররা শহীদ করেছে। আল্লাহর রাসূলের সাহাবী হানজালা গোসলের জন্য লুঙ্গি নিয়ে মাত্র পানি ঢালবে, অমন সময় কান পর্যন্ত কথাটা শোনার সাথে সাথে হযরতে হানজালা পাগল হয়ে গেছে, গোসলের কথা ভুলে গেছেন। হানজালা
গোসল পানি ছেড়ে দিয়ে বিবির কাছে বলে, বিবিরে খঞ্জরটা আর তরবারিটা দি, আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে। নিজের স্ত্রী আল্লাহর রাসূলের হানজালার স্ত্রী হানজালার এরকম ভাবে টান মেরে ধরেছে। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, আপনি রাসূলকে যেমন ভালোবাসেন, মুমিন হিসাবে আমিও একজন রাসূলের মুমিনাত নারী হিসাবে আমি রাসূলকে সর্বোচ্চ ভালোবাসি। ওগো আমার প্রাণের স্বামী, একটু আপনি পবিত্র বদনী যুদ্ধের ময়দানে যান, আপনি না নাপাক। হানজালা বলো না, ও আমার প্রাণের স্ত্রী, আমি যদি গোসল করি পাক হয়ে যাই, বলো না আল্লাহর রাসূলকে আর কি আমি দেখব, কার জন্য আমি গোসল করব রে স্ত্রী? এই কথা বলিয়া তরবারি আর ডাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে হানজালা। উহুদের প্রান্তরে এমন পাগল, উহুদের প্রান্তরে হানজালা যুদ্ধ করতে করতে দুশমনের সাথে হানজালা শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে সরকারে দো আলম নবী হানজালাকে এরকম ভাবে যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করেছে, সাহাবীরা যারা বিজয়ের বেশে এরকম ভাবে এসেছেন এবং তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আল্লাহর রাসূল বলেন, এ সাহাবীরা, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করো, আর যারা উহুদের প্রান্তরে রক্ত দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহর জন্য শহীদ হয়েছে, তাদের লাশগুলো আলাদা করো। কিন্তু খবরদার, যারা আল্লাহর জন্য নবীর জন্য রক্ত দেয় তাদের রক্ত নাপাক না। মক্তবের মধ্যে হুজুররা পড়ায়, যদি ওযু ভাঙ্গার কারণ 7টি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ বরিয়া বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ পানি বাইর হইয়া গড়ে পড়া, যদি এই দেহের থেকে রক্ত বাইর হয়, এই শরীর পাক শরীর বদন নাপাক হয়ে যায়। কিন্তু রে বাবা, যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য এই রক্ত, এই পান প্রিয় রক্ত, তাজা রক্ত যদি ইসলামের জন্য দেওয়া যায়, ওই রক্তটা নাপাক না রে বাবা। এই রক্তটা এমন পবিত্র, দুনিয়ার পানি দ্বারা ধৌত করবে এমন পবিত্র রক্ত আল্লাহ তাআলা এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হারাম করছে। শহীদের রক্ত দুশনারে, শহীদ এই অবস্থায়, রক্ত অবস্থায় আল্লাহর ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে আর বলবে, ওগো আল্লাহ, আপনার রাসূলের জন্য আমি আশিক, রাসূলের আশিক, আল্লাহু আকবার বলেন, আমি রাসূলের আশিক, আপনার আশিক, আপনার দ্বীনের জন্য, আপনার জন্য রক্ত দিছি। এই আমার রক্ত, আমার হাত নাই, আমার চোখ নাই। এই কারণে আল্লাহ তাআলা বিধান, যারা শহীদ হয় তারা মৃত না। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত না, তারা জীবিত, তাদেরকে মৃত বলিবা না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেন, তাদেরকে মৃত ধারণা করা নিষেধ, বলার নিষেধ, তারা জিন্দা। বলেন আল্লাহু আকবার। এবার হানজালা, এবার আল্লাহর রাসূল যারা শহীদ হয়েছে তাদেরকে আলাদা আলাদা লাশগুলো রাখতে বলছে। একটা অল্প বয়সের একটা নারী, এরকম ভাবে কম বয়সের একটা মেয়ে আয়েশা বোরকা পরিহিত অবস্থায় রাসূলের কাছে কি জানি বলবে এমন অবস্থা। আল্লাহর রাসূল বলেন, মা তুমি কি বলবা বলো। আল্লাহর রাসূল বলার সাথে সাথে বলে, ওগো সরকারে দো আলম, আমি আপনার হানজালার স্ত্রী, আপনি তো আমার কাছে পাঠাইছেন, আমি আমার ভালোবাসার চাদর দিয়ে তাকে রাখতে পারি নাই, আপনার মোহাব্বতে সে যুদ্ধের ময়দানে চলে গেছে। এবার আল্লাহর রাসূল বলেন, দেখো তো আমার হানজালার লাশ কোথায়। সরকারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে পরে সরকারে দো আলম নবী যখন শহীদদের লাশ সারিভাবে সারিবদ্ধ করা হয়, শহীদদের লাশের মধ্যে হানজালার লাশ নাই, আহতদের ভিতরে হানজালার লাশ নাই, যারা বিজয়ের বেশে এসেছেন তাদের ভিতরে হানজালা নাই, কোথাও হানজালা দেখা যাচ্ছে না। আল্লাহর রাসূল বলেন, আমার হানজালা কোথায়। আবার সাহাবীদেরকে পাঠিয়েছেন, আমার হানজালায় নাকি আবার দুশমনের হাতে পড়ে গেছে নাকি। আল্লাহর রাসূল হাউমাউ করে কাঁদতেছে। অমন সময় জিবরাইল আমিন এসে বলতেছে, ওগো সরকারে দো আলম, আপনি কেন পেরেশানি হইতেছেন। আপনার হানজালার লাশ দুশমনের হাতে পড়ে নাই, আপনার হানজালার লাশ ফেরেশতাদের এরকম হাতে পড়েছে। আকাশের দিকে তাকান, আপনার হানজালাকে পৃথিবীর কোন পানি দ্বারা গোসল হোক, ওইটা আসমানের মালিক চান না। এই কারণে আল্লাহ তাআলা হানজালার লাশ জান্নাত থেকে দোয়া জমিনে পাঠাইতেছেন। ওই যে দেখা যায় সাহাবীরা গিয়া দেখে হানজালার লাশ বেবে জমিনের মধ্যে জান্নাতের পানি টপ টপ করে জমিনে পড়তেছে। এরা হলো আশিক রাসূল, এরা রাসূলের জন্য বিবি ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, এরকম ভাবে নিজের দেশ ছেড়ে দেশান্তর হয়ে গেছে ইসলামের জন্য, তাদের জীবনটাকে বিসর্জন করে দিচ্ছে। ওই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী সরকারে দো আলমের প্রেম প্রকাশ করা এটা ঈমান। এই কারণে রাসূলের প্রেম কখনো কখনো প্রকাশ করতে হয়। আমার রাসূল যে শেষ নবী তা স্বীকার করতে হয়। কেউ যদি আল্লাহর রাসূলের খতবে নবুয়তের উপরে আক্রমণ করে ঘরে বৈশা থাইকা চুপচাপ করলে হয় না। যারা রাসূলের খতবে নবুয়ত নিয়ে, যারা রাসূলের খতমে নবুয়ত সিল নিয়ে যারা টানা ফেসরা করে, অমন ইসলামের দুশমনগুলোকে যেখানেই পাবেন রাষ্ট্রীয়ভাবে তাদের ফাঁসি দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে সকলের ঈমানি দায়িত্ব রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া,
আর রাষ্ট্রের সর্বোচ্চ আদালত ইমানরা এরকম ভাবে আল্লাহর রাসূলের খতমে নবুয়ত নিয়ে আজকে কাদিয়ানীরা টানা ফেসরা করতেছে। ঠিক না বে ঠিক জোরে বলেন? টানা ফেসরা করতেছে। এই কারণে আজকে আমার সন্তান আপনার সন্তান কাদিয়ানী হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবরই নেই, আমাদের কোনো খবর নেই। এই কারণে সজাগ থাকতে হবে। যখনই এই দেশের তৌহিদি জনতার আস্থা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার যারা উলামায়ে কেরাম আছেন তারা যখন ডাকবে তখনই তাদের ডাকে আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য প্রত্যেকটি মুসলমান তাদের হুঙ্কার দিয়ে নিজের জীবনের তাজা রক্ত দিয়ে ইসলামের জন্য দাঁড়িয়ে যাবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? নিজের তাজা রক্ত দিয়ে দিবে, রাসূলকে নিয়ে কোনো কথা বলবে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারবে না, এটা কোনো মুসলমান নীরবতা পালন করতে পারবে না। প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব হয়ে যাবে এরকম বেঈমানদের জন্য ইসলামের যারা রাসূলের খতমে নবুয়ত নিয়ে টানা ফেসরা করবে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ তাআলার বিধান নিয়ে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন দেশের ষড়যন্ত্র শিকার হবে, আর মুসলমান আঙ্গুল সুষতে পারে না। ঠিক না বেঠিক জোরে বলেন? মুসলমান চুপ থাকতে পারে না। মুসলমান তার মাকে গালি দিলে সে চুপ থাকতে পারে, বাবাকে গালি দিলে চুপ থাকতে পারে, কিন্তু রাসূলকে যদি গালি দেয় আর আল্লাহকে যদি কটূক্তি করে আর ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে, কোনো মুসলমান চুপ করে থাকতে পারে না। যদি কিছু মুসলমান কুচক্র যদি বলে এটা রাষ্ট্রের সমস্যা, এখানে চিল্লা ফাল্লা করে লাভ নাই, এটা তার ঈমান নাই, সে আস্থা বড় বেঈমানের দালাল। ঠিক না ঠিক জোরে বলেন? বেঈমানের দালাল। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই তো রাসূলের প্রেম প্রকাশ করবে কিয়ামত পর্যন্ত রাসূলের রওজায় গিয়া। ঠিক না ঠিক জোরে বলেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলাল সরকারে দো আলম নবীর মৃত্যু শুনে বেলাল পাগল হয়ে গেছে। আল্লাহর রাসূলের মৃত্যুর ওফাতের পরে হযরত বেলাল এরকম ভাবে পাগলের মতো ছটফট করতেছে। বেলাল রাসূলের প্রেম মুহাব্বত প্রেম রাসূলের জীবিত কালে বেলাল এমন বেলালের ভিতরে পাওয়া যায় না। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর রাসূলের ওফাত হয়েছে, ওফাতের কথা শুনে, মৃত্যুর কথা শুনে বেলাল পাগল হয়ে গেছে। এবার বেলালকে বলে আজান দাও বেলাল। আল্লাহর রাসূলের বেলাল বলে আমি আজান দিব কার জন্য? নিজের টুকরি মাথায় নিজের গোছালো সব নিয়ে কাপড় নিয়ে আবু বকরের কাছে গেছেন, প্রথমে রাসূলের রওজায় গেছেন। ওগো আল্লাহর রাসূল, আমি বেলাল আপনি যখন কোনো রাস্তা দিয়ে যাইতেন, রাস্তার মধ্যে ধারালো পাথর কাঁটা থাকলে ওগো আল্লাহর রাসূল আমি সরিয়ে দিতাম, আর আমি সামনে থাকতাম, আমার পিছনে আমার নবী থাকতো, আমি থাকতাম। ওগো সরকারে দো আলম, আমি যখন মদিনায় আজান দিতাম, আজানের পরে আপনি ইমাম হইতেন, আমি একামত দিতাম। ওগো আল্লাহর রাসূল আপনি মদিনায় নাই, বলো না ওগো সরকারে দো আলম আমি কার জন্য আজান দেব গো নবী? আমি আর নবী মদিনায় থাকবো না গো নবী। ওগো আল্লাহর রাসূল আমি বেলাল থাকতে পারতেছি না গো রাসূল। আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে হযরতে আবু বকরের কাছে গেলেন। আবু বকর খলিফাতুর রাসূল
আর ওমরের কাছে গিয়ে বলতেছে, ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না গো, রাসূল না, রাসূলের বিরহ বেদনায় আমি মদিনায় থাকতে পারবো না। আবু বকর বলে, এর বেলাল কি আজান দিবে? আবু বকরের কথার জবাবে বিলাল বলতেছে, ও আবু বকর, বলো না আমি আজান দিলে কি রাসূল ইমামতি করবে নাকি? আল্লাহর রাসূলের কথার জবাবের পরে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি নামাজ পড়াইতে পারবা? আবু বকর চুপ হয়ে গেলেন। মদিনায় ছেড়ে বেলাল চলে গেলেন, মদিনা ছেড়ে চলে গেলেন। আল্লাহর রাসূলের ওফাতের পরে কত সাহাবী রাসূলের রওজার সামনে আয়েশা রাসূলের প্রেম প্রকাশ করে, কিন্তু বিলাল আসে। 6 মাস পরে আল্লাহর রাসূল স্বপ্ন যোগে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমার কত সাহাবী দেখি আমার রওজা পাকের সামনে এসে তারা সালাম দেয়, আমি রাসূল তাদেরকে দেখতে পাই, তাদের আজান আমি তাদের সালাম শুনতে পাই। 6টা মাস হইলে রে বেলাল, তুই কোথায়? তোর আওয়াজ শুনতে পাই না। এই কথা শুনলে পরে বেলাল ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার পরে আবার বেলাল মদিনায় আসে। মদিনায় আসার পরে মদিনার রাস্তা দিয়ে যখন মদিনার দিকে বেলাল ঢুকতেছে, অমান সময় মদিনার বাচ্চারা সবাই ছুটাছুটি করতেছে, আর সবাই বলতেছে, বহুদিন পরে 6 মাস পরে বেলালকে দেখছি মদিনায় যাইতেছে গো মা। বাবারে, 6 মাস পরে বেলাল মদিনায় যাচ্ছে, মনে হয় রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় রওজা থেকে রাসূল উঠছে মদিনায়। এই কথা বললে পরে হযরত বিলালের অবস্থা দেখা, মদিনার অবস্থা, মানুষের এমন হালত হয়েছে, মহিলারা পর্যন্ত তাদের বাচ্চা নিয়ে দৌড়াইয়া মদিনা আসছে রাসূল দেখবি। রাসূল, বেলাল আসছে, রাসূল আসছে। এবার মদিনায় আসলে পরে 6 মাস পরে বেলাল রাসূলের রওজা পাকে দাঁড়ায় আল্লাহর রাসূলকে সালাম দেয়। আবু বকর, ওমর এবং সাহাবীরা এরকম ভাবে হযরতি বেলালকে এরকম ভাবে বলতেছে, ও বেলাল, 6 মাস পর্যন্ত তোমার আজান শুনি নাই, কমাস কম তুমি যদি 6 মাস পরে মদিনার মিম্বরে যদি দাঁড়াইয়া আবার আজান দাও, মাইকে আজান দাও। এবার আমরা কি করব? মদিনায় আজান দিলে কমাস কম আল্লাহর রাসূলের এরকম ভাবে আল্লাহর রাসূলের স্মৃতিচারণ করব, রাসূলের প্রেম প্রকাশ করব। এই কথা বললে পরে হযরত বেলাল বলে, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ তোমরা যদি আমি আজান দেই, তোমরা কি বলো, তোমরা কি রাসূলকে ইমামতের জায়নামাজে আনতে পারবা নাকি? এই কথা বললে পরে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি মিম্বরে জায়নামাজে দাঁড়াইতে পারবা নাকি? রাসূলকে আয়না দিতে পারবা নাকি? আবু বকর স্থ হয়ে গেল, সাহাবীরা পর্যন্ত স্থ হয়ে গেল। এবার কিছু সাহাবী হাসান আর হুসাইনের কাছে দৌড়ে চলে গেছে। হাসান আর হুসাইন,
তোমরা যদি বেলালকে আবদার করো তাহলে বেলাল আজান দিবে আর তোমার নানার স্মৃতিচারণ করব, আমরা রাসূলের প্রেম মুহাব্বত প্রকাশ করব। এবার বেলাল যখন হাসান আর হুসাইন বেলালের দুই পাশে বসে গেছে, বেলাল তাকায়া দেখি হযরতে হাসানের চেহারাটা নবীর চেহারা, এরকম কপালটা নবীর চেহারা আনোয়ারের মতো দেখা যায়। এই হাসান আর হুসাইন নানাকে কত কথা বলতেন, বিশ্বনবীকে এরকম ভাবে হাসান আর হুসাইন যখন ছোট ছিল আল্লাহর রাসূলের এরকম নামাজের সিজদায় গেলে পরে তারা উপরে বসে বলতো, নানা জি আপনি আমাদের গোড়া, আপনি আমাদের গোড়া। রাসূল এই দুই নাতিকে এত বেশি ভালোবাসতেন, এই রাসূল এই দুই নাতিকে এত ভালোবাসা দিয়েছেন, যদি আজকে আমি বেলাল হাসান আর হুসাইনের আবদারকে ফেলে দেই তাহলে রওজার নবী আমি বেলালের উপরে বেজার হয়ে যাবি। বেলালের আবদার রাখলেন। এবার হযরত বেলাল যখন আজান দিবেন মদিনায়, ওই দিন বেলালের আজান ২৭ মাইল দূর পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল আজান দিছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মাদার রাসূলুল্লাহ কইতে গিয়ে বেলাল এরকম রাসূলের মুহাব্বতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। বেলালের এই আজান শুনে মদিনার মানুষ সমাগম হয়ে গেছেন। তারা রাসূলের কথা শুনে তাদের প্রেম এত বেশি, তারা রাসূলের কথা শুনে রাসূলের স্মৃতিচারণ করত। কিয়ামত পর্যন্ত যারা রাসূল প্রেমিক হবে তারা রাসূলের কথা শুনলে চোখ দিয়া পানি ফেলাবে, রাসূলের প্রেম মুহাব্বত প্রকাশ করবে। যারা রাসূলের প্রেম মুহাব্বত প্রকাশ করবে তারা আল্লাহর রাসূলের মুহাব্বতের অন্তরের ভিতরে রাসূলের মুহাব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে রহমত তাদের উপরে বঞ্চিত করবেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল, বলেন সুবহানাল্লাহ। আমরা যেই অপরাধ করি, এত অপরাধের পরও আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যোহরের সময় অপরাধ করছো, আসরে নামাজ আসতেছি, আসরের সময় গিয়া আমার কাছে বলবা আল্লাহ ভুল করে ফেলাইছি। বান্দা আল্লাহর কাছে গাফফার সত্তার মালিকের কাছে যখন হাত তুলবে আর ওযু করবে আর নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইশকে রাসূল, ইশকে নবী প্রেমিক দুনিয়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। যারা রাসূলের জন্য জীবন দিতে বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করবে না, ছেলে আছে না মেয়ে আছে না স্ত্রী আছে তা নিয়ে ভাবার চিন্তা নয়। যেখানেই পৃথিবীর যেই কোনো আনাসে হোক কানাসে হোক, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তর হোক, আল্লাহর রাসূলকে নিয়ে যখন কটূক্তি করবে কোনো বেঈমান, কোথায় আছেন ভাই? কালচার হিসেবে ওয়াজ করতেছি আমি, কালচার হিসেবে ছোট ভাই সালাম আসছে, কোথায় আছেন? আয়ের নাম নেই এখনো, তো তাড়াতাড়ি এন, খুলেন খুলেন
হ্যাঁ হ্যাঁ, তো 5 মিনিট লাগবে, 5 মিনিট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের প্রেমিক কিয়ামত পর্যন্ত থাকবে। অনেকে এখানে আমরা যারা আছি, হুজুর কইলেন এসে গেছে, কই দেন মিয়া। আমাদের মুফতি আলী আকবর আমার খুব আন্তরিক ঘনিষ্ঠ বন্ধু। দৈনিক 4টা হতে 5টা প্রোগ্রাম থাকে, ঠিক আছে। আমার খুব আন্তরিক বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই। আল্লাহ পাক তাকে এই লাইনে কবুল করছে। আপনারা যদি তাদের আলোচনা শোনেন, তার আপনারা হতভম্ব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাই এসে গেছে কইলেন পর্যন্ত, সর্বোচ্চ 10 মিনিট লাগবে। কয় মিনিট? 10 মিনিট। এই কারণে আমরা একটু সবরের সাথে বসি। সবরের সাথে বসতে পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন, বসতে পারবো কি পারবো না? বসতে পারবো। যেটা বলতেছিলাম, আমাদের সন্তানদেরকে আমরা আলেম দেখানোর জন্য মাহফিলে সাথে করে নিয়ে আসি না? আসো আসো, অমুক আলেম আসবে, রাসূলের কথা কবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আল্লাহর দ্বীনের কথা বলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলের সাহাবীরা নিজের সন্তান এরকম রাসূলের কাছে নিয়ে আসতো, রাসূল দেখাইতো, রাসূলের প্রেম তাদের সন্তানের মধ্যে, রাসূলের প্রেম এরকম তাদের প্রেম শিখাইতো, রাসূলকে ভালোবাসার প্রেম। উসমান ইবনে মাযউম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে রাসূলের কাছে নিয়ে আসছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা তালহা রাসূলের কাছে আসছে। এবার বাবা যখন রাসূলের কাছে আসছে, তালহা তো এবার বাবা ছেড়ে, রাসূল ছেড়ে যাইতে চায় না। এবার বাচ্চা তালহা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম দরবারে, আল্লাহর রাসূলের দরবারে যখন তালহা এরকম ভাবে বসে আছে, তালহার বাবা ডাকতেছে, আসো। এবার তালহা বাবার দিকে যাইতেছে আর রাসূলের দিকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকায় রয়েছে। বাচ্চা তালহা কি জানে রাসূলকে কবে বলবে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা তালহাকে বলে, এদিকে আসো। 7-8 বছরের বাচ্চা, রাসূলের প্রেম কি পরিমাণ, এই বাচ্চার ভিতরে রাসূল প্রেম কেমন ছিল, একটু প্রেমের এই বাচ্চার ইমানের আর রাসূলের প্রেম বাচ্চার ভিতরে কি পরিমাণ ছিল। আজকে তো আমাদের সন্তান আমরা নিয়ে আসি, আলেম চিনাই, অমুক আলেম, অমুক আলেম, অমুক পীর সাহেব, অমুক খতিব সাহেব, অমুক আলেম সাহেব। এটা ভালো? আপনি আপনার সন্তানকে সাথী করে নিয়ে আসবেন, এখন তো আর নবী পাইবেন না। এই কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া যারা হক এবং হক্কানির উপরে আছে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের উপরে পাবন্দি আছে, তাদের সাথে আপনি আপনার সন্তানকে দেখাবেন, নবী দেখিস না কিন্তু এই হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া কমাস কম দেখ। এই শিক্ষাটা সাহাবীরা নিজের সন্তানকে আল্লাহর রাসূলকে চিনাইতো। এবার বাচ্চা তালহা কি জানি রাসূলকে বলবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা তালহাকে ডাক দিছে, এদিকে আসো। এবার বাচ্চা তালহা যা বলতেছে, ও আল্লাহর রাসূল,